I am afraid. কিসের জন্য? মাধবী জংলাহাটার গাছের নিচে চিরকালের মতন আর কোনোদিনও ফিরবে না, কোনোদিনও না। আর সেদিন এই গয়নাগুলো এখানে আমাকে পরানো হবে। আর আপনি সেদিন সত্যি সত্যি এই গয়নাগুলো পরিয়ে আমাকে আশীর্বাদ করবেন, নইলে আপনার কপালে অশেষ দুঃখ আছে। কথাটা মাথায় রাখবেন। দাঁড়াও। কি? গয়নাগুলো মিলিয়ে নি। কেন? যে মাধবীলতাকে মারার কথা বলতে পারে সে দু চারটে গয়নাও মারতে পারে, তাই না? হোয়াট ডু ইউ মিন? আই মিন বেরিয়ে যাও এখান থেকে। Get out from here, বেরিয়ে যাও বিজয়নী। বিজয়নী, কি? আই এম সরি, আমি সত্যি ভুলে গেছিলাম। তুমি সপরিবারে জন্মদিনে এসো, কিন্তু সেলিব্রেশন হবে, সার্কাস দেখবে এই বাড়িতে। অনেক জোকার আসবে। গ্রামে মাদারির খেলা হয় না, অনেকটা সেরকম। এই বাড়িতে একটা বউ আছে, পুরো কার্টুন। মাধবী, নাম মাধবীলতা। সে নাকি আবার কি সব ছোট নাচবে, খুব মজা হবে। আর পার্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্রিঙ্ক করতে করতে আমরা সেই মজাটা নেব, তুমিও সেটার অংশীদার হবে। প্লিজ কাম। থ্যাংক ইউ সো মাচ। কাকিমা, তুমি ওকে নিমন্ত্রণ করলে কেন? বেশ করেছি, 100 বার করব। থ্যাংক ইউ বাবা, মাধবীলতাকে জায়গা দেওয়ার জন্য, বলার জন্য যে মাধবীলতা ছাড়া তুমি কাউকে অনুমতি দাওনি তোমার উপর হুকুম চালানোর। বাবা, আমি তোমার চোখে মাধবীলতার জন্য স্নেহ দেখেছি। থ্যাংক ইউ, আই লাভ ইউ। দাদা, বলছি যে পরিস্থিতি কিন্তু ভালো না, মানে কি যে ঘটবে আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে কিচ্ছু ঘটবে না। যে মেয়েটা পুষ্পরঞ্জন চৌধুরীকে কাট করে দিয়েছে, এই মনোরঞ্জন চৌধুরীকে শুধরে দিয়েছে, ওই বিজয়নী বলে মেয়েটাকে না একেবারে উড়িয়ে দেবে, তুড়ি মেরে উড়িয়ে দেবে। তুই কার কথা বলছিস ছোটদা? কেন? মাধবীলতা। অসুর শ্বশুর, অসুর শ্বশুর, এই অসুর শ্বশুর, অসুর শ্বশুর। এটা কি ডাক রে? বাবা ডাকতে পারিস না? না 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 না। কেন? কারণ বাবা মানে হলো পিতা, আর পিতা সে যে সবাইকে রক্ষা করে। আর এই অসুর শ্বশুর তো সব ধ্বংস করছে, গাছ কাটছে। আর যারা গাছ কাটে, গাছ চালান করে, তাদেরকে আমি বাবা টাবা ডাকতে পারবো নাই। যতদিন না ওই লোকটা গাছকে ভালোবাসছে, গাছের যত্ন করছে, এই মানব জাতির কথা ভাবছে, ততদিন ওই লোকটাকে অসুর শ্বশুরই ডাকবো, বাবা আমি ডাকতে পারবো না। তোর বড় তেজ। তেজ হবে নাই, আমি জংলাহাটার মাধবী যে। নাম শুনে ভাববেন না যে লতিয়ে চলি।
জানি জানি, শিরদাঁড়া সোজা করে চলিস, তাই তো? এভাবেই চলিস, একেবারে একটা গাছের মতন, কখনো বেঁকে যাস না। সে তো না হয় বুঝলাম, কিন্তু আমার ওই অসুর শ্বশুরটা কোথায়? হ্যাঁ, কোথায় অসুর শ্বশুর? অসুর শ্বশুর, অসুর শ্বশুর। এই, এটা কি ডাক? হ্যাঁ, আমার কোনো নাম নেই। নাম ধরে ডাকো নাকি? বাপের বয়সী একটা লোক। আরে আমি সেটা বলেছি নাকি, কিন্তু অসুর শ্বশুর কোনো নাম হলো? যাকে যে ডাক মানায় আমি আপনাকে ওই নামেই ডাকবো। ঠিক আছে, তুই যদি ওই নামে আমাকে ডাকিস, আমি তোকে ডাকবো ওই চরণ দাসের বেটি বলে। এই দেখুন, আপনি যদি আমাকে ডাকেন ওই চরণ দাসের বেটি, আমিও কিন্তু বলবো পটলা দর্জির বেটা। এই যে পিসি, পিসি, দেখেছো 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 গুরুজনদের সঙ্গে কিরম ব্যবহার করছে? সারাক্ষণ খালি জ্ঞান দিয়ে যাচ্ছে। দিব না? জ্ঞান না দিলে আপনি শিক্ষিত হবেন কি করে? শিক্ষিত মানে? এই দেখেন, আপনার জন্য বই নিয়ে এসেছি। এখানে বাংলা বই নিয়ে এসেছি, ইংরাজি বই নিয়ে এসেছি, পরিবেশের বই নিয়ে এসেছি, স্বাস্থ্য বই নিয়ে এসেছি, তারপরে হচ্ছে সাধারণ জ্ঞানের বই নিয়ে এসেছি। ধরেন। আচ্ছা, এই সমস্ত বই নিয়ে আমি কি করব? আপনি পড়বেন। ধরুন। না, আমি পড়বো না, আমি একদম পড়বো না। দেখ, আমার মাথা গরম হয়ে আছে, আমাকে একদম পড়ার কথা বলবি না। যা গিয়ে আমার খাবার আর ওই ওষুধের ব্যবস্থা কর। সব দেব। এই মাধবীলতা আছে আপনাকে সেবা করার জন্য। সেবা করে সুস্থ করে আপনাকে জংলাহাটায় নিয়ে গিয়ে আপনারই মুখ থেকে আমি বের করাবো। কি? গাছ আপনারও মা, গাছ এই পৃথিবীর সকল মানুষের মা, কারণ গাছ আমাদের অক্সিজেন দিয়ে বাঁচায় রাখে, আর যে বাঁচায় রাখে সেই তো মা। বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই মাথা ঠান্ডা কর, তোর শ্বশুরমশাই পড়বে খুন। এলিন, বইগুলা ধরেন। আরে এটা নিয়ে আমি কি করব? আমি তো পড়াশোনা জানি না। পরশু থেকে আপনার পড়াশোনা শুরু হবে, আর তার আগে আপনি একটা কবিতা শুনে শুনে মুখস্থ করবেন। কি করব? একটা কবিতা। কবিতা মানে? আপনি কখনো কবিতা পড়েন নাই? না। কখনো কবিতা শুনেন নাই? না। আহা, কি শ্বশুর আমার! আরো বড় মুখ করে বলছে যে কবিতা পড়েন নাই। অশিক্ষিত কোথাকার! এই, মুখ সামলে কথা বল। থাকিস তো এই জংলাহাটার গ্রামে। তবু আমি না আপনার থেকে বেশি শিক্ষিত, বেশি পড়াশোনা করেছি, বেশি নাম্বার পাইছি। আপনি এই দামি বাড়িতে থাকে না, অত বড় বাড়িতে থেকেও অশিক্ষিত। আপনি পড়াশোনাটা করেন নাই। আমি পড়াশোনা পিসি পিসি পিসি, শুনছো শুনছো কি বলছে? শুনছো? আচ্ছা তোদের ঝগড়াটা এবার থামা তো। উফ, তোদের এই শ্বশুর বৌমার ঝগড়া চলে না, আমি পাগল হয়ে যাব। পুষ্প, জানাও কি বলছে, শোন না। ঠিক আছে ঠিক আছে, কি বলছিস বল। কাল সকলকে আপনাকে চমকাই দিতে হবে। ঠিক আছে। হ্যাঁ, চমকে দেবো মানে? কাল আপনি সকলের সামনে আবৃত্তি করবেন, কবিতা পাঠ করবেন আপনি। পিসি, ও কি বলছে? কবিতা? হ্যাঁ, সকলের সামনে দাঁড়ায় উনি কবিতা পাঠ করবেন, সকলকে চমকাই দেবেন, সকলে অবাক হয়ে যাবে। কি কবিতা রে? আজ মম জন্মদিন, সদাই প্রাণের প্রান্ত পথে ডুব দিয়ে উঠেছে সে বিলুপ্তির অন্ধকার হতে, মরণের ছাড়পত্র নিয়ে। মনে হতেছে কি জানি পুরাতন বৎসরের গ্রন্থি বাঁধা জীর্ণমালা খানি সেথা গেছে ছিন্ন হয়, নবসূত্রে পড়ে আজি গাথা নবজন্মদিন। বুঝ, তুই তুই এটাও জানিস? তুই তো ইংলিশে বলিস, ইংলিশে পড়াশোনা করেছিস। করি, কিন্তু বাংলা কবিতাও শিখতে শুরু করেছি তোমার বৌমার পাল্লায় পড়ে। এখন তো শহরে তোমার বৌমার গুন্ডাগিরি চলছে, তাই বাংলা কবিতাও পড়তে হচ্ছে। বাবা তুমি পড়ে ফেলো না, আমার খুব এক্সাইটেড লাগছে, সকলের সামনে আমার বাবা কবিতা বলবে। আর যে সে কবিতা নয়, রবি ঠাকুরের কবিতা।